Good morning from Dirang Jong Homestay. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এটা আমাদের অরুণাচল সিরিজের দ্বিতীয় পর্ব। আগের ভিডিওতে তোমাদের সাথে ডিগবয় থেকে দিরাং কিভাবে গেলাম সেটা শেয়ার করেছি। আজকের ভিডিওতে দিরাং থেকে তাওয়াং কিভাবে গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই রাস্তায় যে সমস্ত সাইট সিন দেখব সেগুলোও শেয়ার করব। দিরাং থেকে তাওয়াংয়ের দূরত্ব 140 কিলোমিটার। তো যত সকাল সকাল পারা যায় রওনা দেওয়াই ভালো। Good morning from Dirang Jong Homestay. আমরা ব্রেকফাস্ট করছি, একদম ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে রুটি, আলু ফুলকপির তরকারি, ডিম ভাজা আর এইদিকে চা। কি সুন্দর চায়ের কাপগুলো। আজকে আমাদের তাওয়াং ট্রিপের সেকেন্ড ডে, আর আমরা দিরাংয়ের জং হোমস্টেতে কাল রাতে ছিলাম। এখন বেরিয়ে যাব এখান থেকে। তো এই যে কাল তো অত ভালো করে বোঝা যায়নি, এখন ওই জন্য একবার দেখিয়ে দিই তোমাদের হোমস্টেটা। বেশ ভালো ছিল, খুব ছোট, বিশেষ বড় বলবো না, ছোটোর মধ্যে কিন্তু বেশ ভালো, সুন্দর সাজানো, প্রচুর গাছ আর কি। তো আমি তো এসে প্রথমেই এটাই দেখছি যে এত গাছ, আমার মনে হচ্ছে যে আমি ঘরের মধ্যে থাকার থেকে বাইরে থাকি। ভীষণ সুন্দর করে সাজানো আর কি বিষয়টা। তো আমরা এখন বেরোচ্ছি। আজকে আমরা এখান থেকে তাওয়াংয়ের দিকে রওনা দেব। সেলা টানেল হয়ে আমরা আজকের এখান থেকে যাব। এখন 10টা বাজছে সকালবেলা। তো চলো রাস্তায় আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে কি সুন্দর, রাস্তার ধারে এরকম মন্ত্র এখানে লেখা আছে। বুঝতে তো পারছি না কি লেখা, তবে কি সুন্দর করে এটা লেখা আছে। আর এই যে দেখো, আচ্ছা এই দেখো এরকম ভাবে মন্দির বানানো। আজকের আমাদের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে দিরাং মনেস্ট্রি। তোমরা দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর কারুকার্য, জাস্ট অসাধারণ। অনেকটা জায়গা নিয়ে এই মনেস্ট্রিটা, তোমরা দেখো, জাস্ট অসাধারণ সুন্দর সাজানো। আর পুরো গাছ চারিদিকে এত সুন্দর করে সাজানো। তুমি এদিকটা দেখো, বিভিন্ন ধরনের ফুল। এত অসাধারণ কাজ করা, কি বলবো, ভীষণ সুন্দর। এখানে বেশ কিছুটা সময় থাকার পর আমরা আবার রওনা দিই। এখানে আমরা গাড়ির পেট্রোল ভরা হচ্ছে, পুরো দিনের পেট্রোল ভরে নেওয়া হচ্ছে। পেট্রোল ভরা আমাদের কমপ্লিট। এবার আমাদের রওনা হবে সেলা পাস। এখান থেকে দেখাচ্ছে 57 কিলোমিটার। বাপরে, কত উপরে চাষ হয়েছে। একটা জিনিস অরুণাচলের এই রুটটাতে আমরা লক্ষ্য করছি যে যেমনটা আমরা ইয়েতে ঘুরেছি ডং ভ্যালির দিকে যাওয়ার সময়, যখন ওয়ালং গেছি, বা আমরা অন্য আনিনি রুট বা তাওয়াং মেচুকার যদিও আমরা এখনো যাইনি, কিন্তু বন্ধুদের এক্সপিরিয়েন্স থেকে যে রুটটা প্রচণ্ড খালি। বাট থিং ইজ দ্যাট কি এখানে মেন রোডের আশপাশ দিয়ে জনবসতি যথেষ্ট। এটা যথেষ্ট কমার্শিয়ালাইজ এই রুটটা তাওয়াং পর্যন্ত, তাই না? ডিউ টু আর্মি জনসংখ্যাটা যথেষ্ট বেশি,
এবং দিরাং পর্যন্ত তো যথেষ্ট জনসংখ্যা এবং ডেভেলপড, এবং রাস্তা যথেষ্ট কোয়ালিটি ভালো, মানে এতটা চওড়া রাস্তা পাহাড়ে এতটা উচ্চতায় কন্টিনিউয়াসলি রয়েছে, দ্যাটস এ বিট অফ সারপ্রাইজ ফর মি। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে একটু বাঁ দিকে পাহাড়ের মাথায় দেখা যাচ্ছে বরফের ইয়ে। আমরা এখনো উঠেই যাব যতক্ষণ না সেলা টানেল পাস হচ্ছি। আমরা যাওয়ার সময় সেলা টানেল হয়ে সরি, এবং আসার সময় সেলা পাস হয়ে আসবো। আমার একটা বন্ধু বিআরওতে কাজ করে, এখানকার ও ইঞ্জিনিয়ার, এরিয়ার রেসপন্সিবিলিটি ওর আন্ডারে, তো তার সাথে দেখা করে ওর জন্য আমরা সেলা টানেল হয়ে যাচ্ছি। অ্যান্ড ফেরার পথেও সেলা পাস হয়ে আমরা আসবো। এখনও আমরা অ্যারাউন্ড 3000 মিটারের আশেপাশে আছি হাইট, যেটা কম্পেয়ার করলে দার্জিলিংয়ের সমতুল্য। দার্জিলিংয়ের থেকে একটু বেশি হতে পারে। আমার যত মনে পড়ে খুমুজ রেলওয়ে স্টেশন 3300 মিটারে আছে। দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে। আমরা তো এখন আছি সেলা ওয়ারিয়র আর্মি ক্যাম্পে। এটা 11,246 ফিট। অলরেডি আমরা এতটা উপরে আছি, দারুণ লাগছে, জাস্ট মানে এক কথায় অসাধারণ। এই যে দেখো পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে। আরও মতলব এক মাস আগে যদি আমরা আসতাম তাহলে এই জায়গাটা পুরোপুরি আমরা বরফে ঢাকা পেতাম। ভিডিও কল করো। করছি তো। বাপরে, দুই বন্ধু মিলেছে বহুত দিন পর, बहुत दिनों के बाद मिले दो फ्रेंड। बैसाखी कैंप है ये। বৈশাখী ক্যাম্পে দুজন বন্ধুর বহুদিন পর দেখা হয়েছে, তো বসে গপশপ করছে এরা। আজকের আমাদের লাঞ্চ এখানেই। खा लो खा लो खा लो खा लो। हाँ हाँ दे दो। अरे सुंदर से खा रहे, কি সুন্দর খাচ্ছে দেখো। আমরা তো এখানেই লাঞ্চ করলাম আজকে। লাঞ্চের পর বেরিয়ে যাচ্ছি আমরা সেলা টানেলের দিকে। সুশীলও আমাদের সাথে যাবে, তো সেই সব আর কি। আমরা এখন মোটামুটি 13,500 ফিটের কাছাকাছি উচ্চতায় আছি। আর এই জায়গাটায় যা রোডের কোয়ালিটি যা রয়েছে, আমি জাস্ট অবাক হয়ে গেছি। আর থ্যাঙ্কস टू दिस पर्सन जो बिहारों का इसके अंदर आता है इस एरिया, যে এই জিনিসটাকে এরকম কোয়ালিটি মেনটেন করে আমাদেরকে ইন্ডিয়ান ডিফেন্সকে এবং ভারতের পুরোপুরি ইয়ে রেখেছে, হেলদি রেখেছে এই 13,000 ফিট উচ্চতায়। জাস্ট অ্যামেজিং। মানে এখন পুরোপুরি দেখাতে চাইছিলাম, সামনে দেখাতে দেখা। পার্টিকুলার এই রাস্তাটা, মানে এখান থেকে যে ভিউটা ছিল জাস্ট অসাধারণ। তবে বেশ ভয় ভয়ও লাগছিল, কারণ রাস্তাটা খুব ট্রিকি ছিল। তবে রাস্তাটা একটু ট্রিকি হলেও বাট রাস্তার যে কোয়ালিটি সেটা একদম দারুণ ছিল। মানে আমরা কোথাও একটুও খারাপ রাস্তা পাইনি। ওয়েলকাম টু সেলা টানেল। एक्सटर्नल क्या था, एक्सटर्नल हेल्थ जाएगी।
এখন যাচ্ছি সেলা টানেলের মধ্যে দিয়ে। আমরা বেশ ভালোই ঘুরলাম, অনেক কিছু জানলাম। সুশীল ছিল তো আমাদেরকে অনেক কিছু ভালো করে এক্সপ্লেন করে দিল। এই যে তোমরা দেখছো ব্ল্যাক যে ডোরটা, এটা হচ্ছে প্রত্যেকটা মানে প্রত্যেক 300 মিটার যাওয়ার পরে পরে একটা এরকম ডোর বানানো আছে, যে সেলা টানেলের পাশ দিয়ে আরেকটা বাইপাস টানেল আছে। তো যদি কখনো কেউ এই টানেলের মধ্যে ফেসে যায় বা কিছু হয়, তো ওই বাইপাসে যে টানেলটা আছে সেখান থেকে এসে ওদেরকে রেস্কিউ করা যাবে। তো প্রত্যেকটা জায়গাতে এরকম 300 মিটার যাওয়ার পর পরে একটা করে এরকম রেস্কিউ করার জন্য আলাদা করে ক্রসিং প্যাসেজ বানানো আছে। আমরা জাস্ট সেলা টানেল পার করলাম, আর সেলা টানেলটা পার করতেই ভিউটা দেখো, পুরো বরফ, আলাদাই লাগছে দেখতে। এরপর আমরা সুশীলকে টাটা করে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ও ছিল তো আমরা বেশ ভালো করে ঘুরতে পারলাম, আমাদেরকে এক্সপ্লেন করে দিল অনেক কিছু। তো এটা হচ্ছে জং, যেটা হচ্ছে একটা ছোট টাউন যাওয়ার পথে, সেলা টানেলের পরে বা সেরা পাসের পরে এবং তাওয়াংয়ের আগে। এখান থেকে তাওয়াং আরও কিছুটা দূরত্ব আছে। ওইটা হচ্ছে উপরে গেটটা হচ্ছে এটার এন্ট্রি গেট। আর রাস্তার পাশে একরা ঘাস খাচ্ছে। অ্যান্ড অনেকটা এখন আমরা আস্তে আস্তে নিচে নামছি, ফলে আমার কানের পর্দার উপর একটু প্রেশার পড়ছে। কি লাগছে বাপরে, ঝর্ণা। এগুলো ফল নাকি? হ্যাঁ, ওয়াটারফলসই তো লাগছে। বাপরে, বিশাল বড় মার্কেট। মানে আমরা যেমনটা ভেবেছিলাম যে খুব একটা বড় জায়গা হবে না বা লোক সংখ্যা এত থাকবে না, এখানে তো মানে সব কিছুই অ্যাভেলেবেল। আমরা অরুণাচলের যে পার্টগুলো এখনো পর্যন্ত কভার করেছি, ওইগুলো মানে এতটাই মানে কি বলবো, রিমোট এরিয়াতে লোক সংখ্যা এত কম, কিছুই ধরা যার পাওয়া যায় না। বাট এটা তো পুরো একদম টাউন বলতে পারি, সমস্ত কিছু অ্যাভেলেবেল, খাবার থেকে শুরু করে জামা কাপড়, মানে সমস্ত কিছু, গ্রোসারি, ইলেকট্রনিক্স, সব কিছুই এখানে আছে। আমরা দুজন একটু বেরিয়ে ঘোরাঘুরি করলাম, এবার ফিরে যাচ্ছি। ঠান্ডা বেশ ভালো আছে, 6 ডিগ্রি টেম্পারেচার, প্রচুর সোয়েটার টোয়েটার পরে আছি বলে তো তাও ঠিক আছে, বাট মুখে যেটা হাওয়াটা এসে লাগছে, পুরো নাক টাক জ্বালা করছে। তার বেশি বাইরে না থেকে আমরা হোটেলে ফিরে যাচ্ছি।
আজকের আমাদের টোটাল দিনটা এইভাবে কাটলো। আমাদের আরও বেশ কয়েকটা ভিউ পয়েন্ট ছিল, বাট অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য আমরা সেই সমস্ত জায়গাগুলোতে আজকে যাইনি। আমরা ফেরার দিন যাওয়ার পথে সেই সমস্ত জায়গাগুলোতে যাব। কাল আমাদের মেন আকর্ষণ আর কি এই ট্রিপের ইন্দো চায়না বর্ডার বুমলা পাস, সেটাতে আমরা যাব। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।